সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে নিতে চাই, বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে সকল ছাত্র জনতা, সাধারণ মানুষ, শিশুরা জীবন দিয়েছে অকাতরে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সকল আহত ছাত্র জনতাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের অসীম ত্যাগের বিনিময়ে আজকে একটা বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি হবার পথে। কিন্তু আজ বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার প্রায় 7-8 দিন হয়ে গেল। আমরা আশা করি আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে ইনশাল্লাহ। আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে, জাতির কাছে, বিবেকের কাছে, যে নিশ্চয়ই বিগত 16 বছর ধরে আওয়ামী লীগ অন্যায়, অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার, লুটতরাজ, সকল রকমের খারাপ কাজের সাথে জড়িত ছিল। নিঃসন্দেহে এই অপরাধে আওয়ামী লীগ শতভাগ অপরাধী। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে সকল সাধারণ কর্মী রয়েছে বা আওয়ামী লীগের মধ্যে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে, তাদের যে মর্যাদা, সেটা কি অনিয়ম, দুর্নীতিকারী, স্বেচ্ছাচারী মানুষদের সমপরিমাণ হবে? এই কথাটা এই কারণে তুললাম যে আমরা একটু অতীতে যেতে চাই। 1971 সালে আমরা একটু ফিরে যেতে চাই। আমরা জানি 1971 সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসও তাই বলে, তার জোরালো নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীনতা পেয়েছে। যদি এটাকে অস্বীকার করতে চায় তাহলে তার অধিকার আছে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের অবদান কতটুকু ছিল, সেটা যদি আপনারা একটু ইতিহাস ঘাটেন তাহলে সেটাও আপনারা জানতে পারবেন। আমরা কি অকৃতজ্ঞ হয়ে সেই সকল ইতিহাসকে মুছে ফেলতে চাই? এই ইতিহাসের বিষয় বাদ দিলাম, আসেন আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে আসি। স্বাধীনতার পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা রকমের বিতর্ক থাকতে পারে। বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সিদ্ধান্তের কারণে, বিভিন্ন কৌশলের কারণে, নানা সমস্যার সম্মুখীন হবার কারণে আমরা নানা রকমের বিতর্কের সম্মুখীন হতে পারি, নানা রকমের সংকট সৃষ্টি হতে পারে। আমরা সেই বিশ্লেষণ করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জাতির জনক, একজন জাতির পিতা হিসেবে, বাঙালি জাতির পিতা হিসেবে আমরা কি আজকে 2024 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দিব কিনা, সেইটা আজকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। আর আপনারা যদি আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, তাদেরকে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে বলতে চাই যে আপনারা 2024 সালের এই অগস্ট মাসে আপনাদেরকে স্বীকৃতি দিতে হবে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আর এই স্বাধীন রাষ্ট্রের জনক হিসেবে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানেন কি মানেন না, বা আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে কি মানে না, এটার জবাব আপনাদেরকে দিতে হবে। আর এই জবাবটা আমি এই কারণে চাচ্ছি যে গতকাল 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে সেটা শোক দিবসকে কেন্দ্র করে যে ঘটনার সৃষ্টি হয়েছে, কারো পারিবারিক শোক দিবস হোক বা জাতীয় শোক দিবস হোক, সেটা পরের কথা। ধরেই নিলাম এটা পারিবারিক শোক। আপনারা যেহেতু আপনারা 15ই আগস্টের ছুটি বন্ধ করে দিয়েছেন, পারিবারিক শোককে জাতীয় শোক হিসেবে মানবেন না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এই পারিবারিক শোককে যদি কেউ পালন করতে চায়, আপনারা তাদেরকে বাধা দিবেন? সেই অধিকার কি আপনাদের রয়েছে? সেটা আমাদেরকে একটু পরিষ্কার করতে হবে দয়া করে। দ্বিতীয়ত, শোক দিবসের কথা বাদই দিলাম,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি জাতির জনক হিসেবে আপনারা মেনে নেন, তাহলে আমাকে আরেকটা প্রশ্নের জবাব দিতে হবে। আর সেই প্রশ্নটা হলো, জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে কিভাবে বা কারা লুঙ্গি ড্যান্স করে নৃত্য করতে পারে? আর যদি সেই নৃত্য করেই থাকে তবে কারা করেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে এই বিষয় পরিষ্কার করতে হবে যে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে লুঙ্গি ড্যান্স করে নেচেছে, তারা স্বাধীনতার পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি, সেটা আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এবং যদি আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে, যে লুঙ্গি ড্যান্স হয়েছে, এইটার দায় মূলত কে নিবে সেটাও একটু আমাদেরকে সুনির্দিষ্টভাবে আপনাদেরকে বলতে হবে। যেমন করে 5ই জুলাই যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার তদন্ত করে 5, 6, 7 এই 3 দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপরে যে অমানবিক নির্যাতন, হত্যা, গ্রেপ্তার চালানো হয়েছে, তার সুষ্ঠু তদন্তের মধ্য থেকে যেমন অপরাধীকে শাস্তির ব্যবস্থা করতে হবে, অনুরূপভাবে একটি জাতির নেতৃত্বের যিনি প্রধান, তার মৃত্যুবার্ষিকীতে লুঙ্গি ড্যান্সকারীদেরকেও আপনাকে চিহ্নিত করে জাতির কাছে উন্মুক্ত করতে হবে, পরিষ্কার করতে হবে তারা মূলত কারা।